সিদ্ধান্ত নেওয়া হলো আব্দুল্লাহকে জবাহ করা হবে আল্লাহর জন্য। খানায় কাবার সামনে যখন আব্দুল মুত্তালিব নিজের স্বহস্তে যখন তিনার ছেলে আব্দুল্লাহকে জবাই করবে, এমন মুহূর্তে লক্ষ্য করেন প্রতিবেশী সুন্দরী মেয়েরা অনেকগুলো মানুষ তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওরা বলে, আব্দুল মুত্তালিব, আমি তোমাদের বিরুদ্ধে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। খবরদার খবরদার, আব্দুল্লাহর শরীরের একটা লোম যদিও কাটা পড়ে আমরা তোমাকে কোনোভাবে নিস্তার দিব না, এটা বরদাস্ত করব না আমরা। আব্দুল্লাহকে জবাহ করা যাবে না, কুরবানি করা যাবে না। আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন। 9টা সন্তান কেউ রাজি হয় না। আব্দুল্লাহ ছোট মানুষ, তার দিয়ে আমি মান্যত পুরা করব, কিন্তু এটাও দেখি সম্ভব হচ্ছে না মানুষের কারণে। কি করা যায়? আব্দুল মুত্তালিব পাদ্রীদেরকে আবার একত্রিত করলেন। তাওরাতের বড় বড় আলেমদেরকে আবার একত্রিত করে বলেন, ও আলেম সম্প্রদায়, এই হালত, আমার সব সন্তানগুলো দূরে সরে যায়, কিন্তু ছোট্ট ছেলে আব্দুল্লাহ সে তো প্রতিবাদ করতে জানে না। তাকে জবাহ করবার জন্য আমি প্রস্তুত হলাম, কিন্তু মানুষের কারণে আমি সেটাও পারতেছি না। তাদের কারণে আমি এটাও সাকসেস হচ্ছি না। তাওরাতের আলেমগণ বলেন, তাহলে তুমি একটা কাজ করো, 100টা লটারির কাগজ গোছাবে, 99টা লটারির কাগজের মধ্যে উটের নাম লিখে দিবে, আর একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লিখে দিবে। আব্দুল্লাহর নাম যদি 100 বার উঠে যায়, তাহলে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। আর যদি একবার উটের নাম উঠে যায়, তাহলে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব তাই করলেন। খানায় কাবার মধ্যে লটারি নেওয়া শুরু করে দিলেন। প্রথম 10 বার আব্দুল্লাহর নাম উঠে যায়, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম উঠে যায়, এভাবে তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম উঠে যায়, এভাবে 99 বার আব্দুল্লাহর নাম উঠে যায়। এখন আবার ওই সমস্ত সুন্দরী রমণীরা খানায় কাবার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর নাম 1 বার 2 বার নয়, 1000 বার যদি আব্দুল্লাহর নাম উঠে যায়, আমরা কেহ আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। মুসলমান ভাইরা রে আমার, বড় মুসিবত। কি করবেন আব্দুল মুত্তালিব? শেষবারের মতো যখন আবার লটারি টানা শুরু করলেন, লাস্টে একবার লটারি টানার সাথে সাথে উটের নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব 100টা উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দিলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, মান্নত পুরা হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিবের এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত বেশি সুন্দর ছিলেন আব্দুল্লাহ। বেশি সুন্দর ছিলেন তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর চেহারার মধ্যে আখিরি জামানার নবীর নূর তার কপালে দিয়েছিলেন। রাস্তা দিয়ে বের হইলেই মানুষের শুধু বিয়ের প্রস্তাব দিত। কিতাবের মধ্যে এসেছে এত সুন্দর ছিলেন আব্দুল্লাহ, যখন তিনার বয়স 18 বছরে উপনীত হয়, মানুষেরা শুধু বিবাহের প্রস্তাব দিত। সুন্দরী নারীরা তিনার পিছে পিছে ঘুরত, বাহিরে যেতে পারতেন না। তৎকালীন সময়ের নওফেল নামক একজন ব্যক্তি, সে ছিলেন তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত, বড় একজন আলেম। তার একজন মেয়ে ছিল যার নাম হলো মরিয়ম। এই মরিয়ম বাবার সাথে তাওরাত কিতাব পড়তে পড়তে সে নিজেও তাওরাতের হাফেজ হয়ে যায়, বড় আলেম হয়ে যায়। সে ওই তাওরাত কিতাবের মধ্যে আখিরে জামানার নবীর নূরের সংবাদ পেয়ে যায়। আব্দুল্লাহকে দেখে সে চিনে ফেললেন যে তার কপালের মধ্যে মুহাম্মাদি নূর দেখা যায়। মরিয়ম রাস্তায় বের হয়ে আব্দুল্লাহকে দেখার সাথে সাথে প্রস্তাব দেয়, ও আব্দুল্লাহ, তোমার বাবাকে বলো, তোমার বাবার কাছে বলো, তোমার বাবা যেন তোমাকে আমার সাথে বিবাহ করিয়ে দেয়। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবার একমাত্র কন্যা। তোমার বাবা যদি আমার সাথে, আমি মরিয়মের সাথে বিবাহ করিয়ে দেয়, আমার বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো তোমার পায়ের কাছে এনে দিব।
মুসলমান ভাইরা রে আমার, এত বিপদ। আব্দুল মুত্তালিব বলে, ছেলে আমার একটা, বিবাহের প্রস্তাব আসে অগণিত, শুধু বিয়ের প্রস্তাব আসতেই থাকে। আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন, এই ছেলেকে নিয়ে কি করা যায়। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন। এক পর্যায়ে তিনার ছেলে আব্দুল্লাহকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে যান। মদিনার নাম আগে মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার পথে যখন আব্দুল মুত্তালিব তিনার ছেলে আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে যান, গিয়ে দেখেন তিনার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর একটা মেয়ে ছিল, তার নাম হলো আমেনা। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু তোমার মেয়ে আমেনা অনেক সুন্দর, আমার ছেলে আব্দুল্লাহ অনেক সুন্দর, দুজনের অনেক সুন্দর মানাবে, আমরা তাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধন ঘটিয়ে দেই। নবীর দাদা আব্দুল মুত্তালিবের বন্ধু রাজি হয়ে যান, আব্দুল মুত্তালিবও রাজি হয়ে যান। আব্দুল্লাহর সাথে আমেনার বিয়ে হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে আসেন, এবার আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ আমেনাকে সাথে করে মদিনার পথে রওনা হয়ে যান। মদিনা থেকে মক্কার পথে রওনা হয়ে যান। যখন আব্দুল্লাহ তিনার স্ত্রী আমেনাকে সাথে করে মক্কার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, ওই যে মরিয়ম, নওফেলের মেয়ে মরিয়ম, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে দেখা মাত্র দৌড়ে দৌড়ে এসে উপস্থিত হয়ে যায়। ডেকে বলেন, আব্দুল্লাহ এতদিন তুমি কোথায় ছিলা? আমি তোমার খোঁজে পাগল পারা হয়ে গিয়েছিলাম, কোথায় ছিলা তুমি, আমাকে ঘটনা খুলে বলো। আব্দুল্লাহ বলে, আমার বাবার সাথে মদিনায় গিয়েছিলাম, মদিনায় যাওয়ার পর সেখানে আমার বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। এই খবর শোনা মাত্র মরিয়ম পর্দার মধ্যে চলে যান, চেহারাটা বড় মলিন করে ফেলেন। আব্দুল্লাহ ডেকে বলেন, মরিয়ম অন্যদিন যখন তোমার সাথে আমার দেখা হতো, আমার সাথে সুন্দর আচরণ করতে, ভালোভাবে কথা বলতে, আমার সাথে খারাপ কোনো আচরণ করতে না। আজকে আমি লক্ষ্য করলাম আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে তুমি পর্দার মধ্যে চলে গেলা, আমার সাথে আর বেশি কথা বললা না। মরিয়ম বলে, আব্দুল্লাহ শুনে নাও, আমি খানায় কাবার কসম করে বলি, আমি আমার মালিকের কসম করে বলি, আমি আমার জাতের কসম করে বলি, আল্লাহ তাআলার জাতের কসম করে বলি, আমি তাওরাত কিতাবের মধ্যে আখিরে জামানার নবীর উম্মত, আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তোমার কপালের মধ্যে দেখেছিলাম, কিন্তু আজকে তোমার কপালে সেই নূর দেখা যায় না। আজকে আমি শুনলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে। আমি কসম করে বলি আব্দুল্লাহ শুনে রাখো, আমি যদি জানতাম তোমার মদিনায় বিয়ে হবে, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমি তোমাকে বিবাহ করতে দিতাম না। আমার বড় ইচ্ছা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গর্ভে ধারণ করবার। যেহেতু আমার এই স্বপ্ন বাস্তবায়ন হলো না, শুনে রাখো আমি আমার জীবনে আর কোনোদিন স্বামীর ঘর করব না। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা। আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে, এই ছোট ছেলে আব্দুল্লাহ তিনার স্ত্রী আমেনাকে সাথে করে আবার মদিনার পথে রওনা হয়ে যান। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের পেটে 6 মাস অবস্থান করছেন, কোন কিতাবের মধ্যে এসেছে যখন 5 মাস মায়ের পেটে, আবার কোন কিতাবে এসেছে যখন 6 মাস মায়ের পেটে। এমন অবস্থায় যখন আব্দুল্লাহ তিনার স্ত্রী আমিনাকে সাথে করে মক্কার পথে মদিনার পথে রওনা হয়ে যান, ইসরাবের পথে রওনা হয়ে যান, পথের মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। তার মানে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগেই আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির এতিম হয়ে গেলেন দুনিয়াতে আসার পূর্বেই। লম্বা ঘটনা। আমেনা মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পর সেখানেই অবস্থান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে সাথে করে আবার মক্কার পথে রওনা হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করবেন,
লম্বা ঘটনা, আল্লাহর পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। মা আমিনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুরু হয়ে গিয়েছে। মা আমিনা বলেন আমি আমার মুহাম্মদকে পেটে রেখেছি। অন্য সন্তানরা যখন তার মায়ের পেটে আসে কত কষ্ট হয়, কত ব্যথা লাগে, বাচ্চারা লাথি মারে, মা বাবা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মা আমিনা বলেন, পয়গম্বরের মা বলেন, তোমরা শুনে রাখো, আমি আমার মুহাম্মদকে পেটে রেখে 10 মাস 10 দিন বিন্দু মাত্র কোনোদিন কোনো ব্যথা পাই নাই। আখেরে জামানার নবীকে পেটে রেখে কোনোদিন আমি কোনো কষ্ট পাই নাই। পয়গম্বরের মা বলেন আমি আমার মুহাম্মদকে পেটে রেখে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমি শুধু সালামের আওয়াজ শুনতে পাইতাম। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বরের মা আমেনা বলেন আমি আমার মুহাম্মদকে পেটে রেখে যখন কুয়া থেকে পানি উঠানোর জন্য যাইতাম, পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, কিন্তু মুজিজা শুরু হয়ে গিয়েছে। পয়গম্বরের মা আমেনা বলেন আমি যখন কুয়ার মধ্যে থেকে পানি উঠানোর জন্য যাইতাম, অন্যদিন যখন কুয়া থেকে পানি উঠাইতাম কুয়ার পানিগুলো অনেক নিচে থাকতো, কিন্তু পয়গম্বরকে পেটে রেখে যখন বালতিটা কুয়ার মধ্যে ঢেলে দিতাম লক্ষ্য করতাম কুয়ার পানিগুলো কুয়ার মুখের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরিল রে, আমার বন্ধুর মা কুয়া থেকে পানি উঠানোর জন্য কুয়ার সামনে উপস্থিত হয়েছে, তুমি কুয়ার পানিগুলো কুয়ার মুখে এনে উপস্থিত করে দাও, সাবধান আমার বন্ধুর মার যেন কোনো কষ্ট না হয়। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা, পয়গম্বরের মা বলেন আমি আমার মুহাম্মদকে পেটে রেখে যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার বান্ধবীদের সাথে যখন মরুভূমির মধ্য দিয়ে চলতাম, মরুভূমির বালুগুলো এত গরম থাকতো, আমার বান্ধবীদের পায়ের মধ্যে ঠোসা পড়ে যেত, এত গরম হতো। কিন্তু আমি যখন পাথরের উপরে পাড়া দিতাম আমি লক্ষ্য করতাম পাথরগুলো আমার জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছে। পয়গম্বরের মা বলেন শুধু তাই নয়, বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আরামদায়ক হয়ে গিয়েছে, কোনো ব্যথা আমি পাইতাম না। মুসলমান ভাইরা রে আমার, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, কিন্তু মুজিজা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করবেন, দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে দাঁড়ানো, ঘুমান না, সারা রাত জাগ্রত থেকেছেন, এত আনন্দ এত খুশি আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করবে। সুবহে সাদেকের সময় একটা কান আমিনার ঘরের দিকে দিয়ে রাখছে, কোথায় আমার নাতি, কখন আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করবে। সুবহে সাদেক যখন হয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিব চিৎকার মেরে বলেন ও উম্মে হুনাইন, ও উম্মে হাইমান, আমার নাতিকে আমার কোলের মধ্যে দিয়ে দাও। উম্মে হাইমান বলেন আপনার নাতি এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই, আসেন নাই, কেন এত ব্যস্ত হয়ে পড়েছেন? দাদা আব্দুল মুত্তালিব বলেন না, আমি বিশ্বাস করি না, আমি লক্ষ্য করলাম আসমানের সবগুলো দরজা খুলে গিয়েছে, ফেরেশতারা সারিবদ্ধভাবে জমিনের মধ্যে আগমন করছেন, জান্নাতের হুরেরা সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, সুতরাং আমার বোঝার আর কোনো বাকি রইল না। আমি লক্ষ্য করলাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করেছে। পাখিগুলো তোমার ঘরের উপর দিয়ে কিচির মিচির আওয়াজ করে, সুতরাং বোঝার আর কোনো বাকি রইল না, পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহে সাদেকের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, অস্বাভাবিকভাবে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। পয়গম্বরের মা আমিনা বলেন আমি লক্ষ্য করলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন নার কাটা অবস্থায়, দুনিয়াতে আগমন করেছেন খতনা করা অবস্থায়। মা আমিনা বলেন আমি আমার মুহাম্মদকে দেখলাম একটা নুরের টুপি পরিহিত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। শুধু তাই নয়, লম্বা ঘটনা,
আমেনা বলেন আমি লক্ষ্য করলাম পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মধ্যে আগমন করে, তার শরীরের মধ্যে রক্ত লাগা থাকে, পুজ লাগা থাকে, কত ধরনের ময়লা লাগা থাকে, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, কে যেন মায়ের পেটের মধ্য থেকে এই সুন্দর করে গোসল করে সুগন্ধি মেখে তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এখানেই শেষ নাই। পয়গম্বরের মা বলেন আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়াতে আসার পরেই লম্বা একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের মধ্যে সেজদায় পড়েছিলেন। নবীর মা আমেনা বলেন আমি চিন্তা করছিলাম আমার সন্তান কেন কান্না করে, কান্নার মধ্যে কি বলে আমি শুনবার জন্য আমার কানটা যখন আমার মুহাম্মাদের জবানের সাথে লাগিয়ে দিলাম, আমি সুস্পষ্টভাবে শুনতে পেলাম আমার মুহাম্মদ কান্দে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সেই উম্মতের জন্য কান্না করেছেন। কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে কেউ চিনবে না, সবাই দূরে সরে যাবে, ওই কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কান্না করবেন। আজকে আমাদের নবীর উপরে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, আমরা এর প্রতিবাদ জানানোর জন্য ময়দানে নামতে পারি না। মুহতারাম হাজিরিন, মা আমেনা বলেন এখানেই শেষ নয়, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, আমার কানের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসলো, কে যেন বলছে মুহাম্মদকে গায়েব করে দাও। আমি কান্না করা শুরু করলাম, আমার মুহাম্মদকে কে গায়েব করবে, আমার সন্তানকে কে নিয়ে যাবে। আমি পেরেশানিতে পড়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার সন্তানকে কে নিয়ে যাবে। নবীর মা আমিনা বলেন আমি আরেকটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, কে যেন বলছে হ্যাঁ আমিনা আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আপনার সন্তানকে পৃথিবীর কোনো চোর চুরি করবে না, কোনো ডাকাত ডাকাতি করবে না, আপনার সন্তানকে পৃথিবীর কোনো সাধারণ মানুষ নেবে না, আপনার সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে তামাম পৃথিবী ভ্রমণ করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন আতুহু, তাকে দেওয়া হোক। 20 জন নবীর কথা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন আতুহু, তাকে দেওয়া হোক। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বে দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদে ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজর। আল্লাহ তাআলা বলছেন আমার এই 20 জন নবীর গুণ আমার মুহাম্মাদের মধ্যে ঢুকাইয়া দাও। ফেরেশতারা বলছেন আল্লাহ মাত্র 20 জন নবীর গুণ দিব, বাকি 1.25 লক্ষ নবী কি করব? আল্লাহ তাআলা বলছেন অগ্নিসুহু, আল্লাহ তাআলা বলছেন আমার 1.25 লক্ষ নবী যারা আছে সমস্ত নবীদের ভালো গুণের মধ্যে আমার মুহাম্মদকে ঢুকাইয়া দাও। এই ছিল আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে বেঈমান কাফের মুনাফিকের দল, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলে কিছু নাস্তিক মুরতাদেরা। নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমরা অনেক আশিকে রাসূল তাদেরকেও খুঁজে পাই না, ঠিক কি না? অনেক আশিক রাসূলের দাবিদার এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে এক প্যাকেট বিরিয়ানির লোভে, ঠিক কি না? অনেক আশিক রাসূল আছে জিলাপির লোভে ঈদে মিলাদুন নবীর মিছিলে শরীক হবে। 1000 টাকা 500 টাকার জন্য রাস্তার মধ্যে মিছিলে বের হবে, কিন্তু নবীর ইজ্জত রক্ষা করবার জন্য শাপলা চত্বরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, কাজেই বোঝা গেল নবীর ইজ্জত রক্ষা করবার জন্য সাহাবা একরাম জীবন দিয়েছেন। লম্বা ঘটনা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীকে আল্লাহ